বন্ধুরা, দু চোখ যেদিকে যায় সেদিকে কিন্তু আজকে বের হব বলে বাড়ির থেকে বের হয়েছি। যদিও বা আমার খুব একটা ইচ্ছা ছিল না বাইরে বের হওয়ার, কারণ শরীরটা অনেক দিন ধরেই আমার ভালো না। কিন্তু হাজব্যান্ড অত্যন্ত জোরাজুরি করলো যে না, বের হও, অনেক দিন কোথাও যাওয়া হয় না। তো যাই হোক, শেষমেশ বের হলাম। আর এরপরে কিন্তু আমি বারাসাত থেকে ট্রেনে চেপে বসলাম মাঝেরহাট লোকালে। তো মাঝেরহাট লোকালে উঠে নির্দিষ্ট কোনো গন্তব্য নেই কোথায় যাব, যাই হোক যাওয়া যাক। তো এটা দেখো, স্টেশনটা তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করেছি। এটা কিন্তু কলকাতা স্টেশন। অনেকেই জানো কলকাতা বলে একটা স্টেশন আছে, আবার অনেকেই কিন্তু জানো না যে কলকাতা বলতে একটা স্টেশন আছে। তো সেটাই তোমাদেরকে দেখালাম। এরপরে কিন্তু পাতিপুকুর ছাড়িয়ে আমরা চললাম বাবুঘাট, প্রিন্সেপ ঘাট এদিকটা। তো দেখো, যাওয়ার সময় কিন্তু মা গঙ্গা দর্শন শুরু হয়ে গেল। আর এত সুন্দর মনোরম পরিবেশ বন্ধুরা, যে আমি তো বলবো অবশ্যই করে এই জায়গাটা, তোমরা যারা গেছো তারা তো জানোই, আর যারা না গেছো তারা অবশ্যই একটাবার এই জায়গাটা কিন্তু ঘুরে আসবে, কারণ মন ভালো করার মতো জায়গা। তো যাই হোক, বাবুঘাট স্টেশনে নামলাম। তো বাবুঘাট স্টেশনে নেওয়ার পরে কিন্তু আমরা ঘুরে দেখছি। তো দেখো, গঙ্গা নদীর সাইড দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বাঁধানো, আর ওপর দিয়ে একটা ব্রিজও আছে। তো ব্রিজের ওই নিচেই কিন্তু ঘাট, যে ঘাটে কিন্তু প্রচুর লোকজন চান করছে। আর সেখান থেকে কিন্তু তোমরা তো জানো যে পিণ্ড দেওয়া হয় আর কি। তো সেই অনেকেই পিণ্ডও দিচ্ছে ওখানটা। তো দেখো, লোকে কিন্তু অনেক লোক। যদিও বা এখন গরমকাল, শীতকাল হলে হয়তো লোকটা আরও দ্বিগুণ দেখা যেত। আর এখন যেহেতু গরমকাল, সেহেতু লোকটা একটু কম ছিল, ভিড়টা। আর বিশেষ বিশেষ দিনে তো এখানে জায়গায় থাকবে না, লোকের এত লোক সমাগম হবে। আর দেখো, দূরে জেটি দেখা যাচ্ছে। তো আমার ছেলে তো ভীষণ খুশি, ভীষণ খুশি। মানে অনেক দিন পরে না, যেহেতু অনেক দিন বাড়ির থেকে বেরোনো হয় না এরকম, আর শরীরটাও যেহেতু খারাপ চলছে, তো এরকম একটা মন ভালো করা জায়গায় এসে সত্যি খুবই ভালো লাগছিল। শরীর মন দুটোই যেন মানে শীতল হয়ে গেছিলো যাকে বলে। তো দেখো, আমরা ঘুরে ঘুরে দেখছি। আর দূরে কিন্তু আরেকটা ব্রিজও দেখা যাচ্ছে, আর এই দেখো নিচটাতে। আর আমরা একটা রিলসও বানিয়ে নিয়েছিলাম ছেলেকে নিয়ে ব্রিজের ওপরে। তো ব্রিজের ওপর থেকে গঙ্গা নদী খুবই সুন্দর হালকা হাওয়া দিচ্ছিল, যদিও বা গরমটা খুব বেশি অনুভূত হচ্ছিল না। তোমরা পারলে একটু ঠান্ডা ঠান্ডার দিকে যাবে। আর দেখো পাশে স্টেশন, আর এইটা দেখো, এটা হচ্ছে জেটি গেট। এর ভেতরে কিন্তু সব জেটিগুলো থাকে। এখানে কিন্তু লেখা আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম জেটি। যারা এখানে ভ্রমণ করতে চায় তো তারা ঘুরতে পারে, কিন্তু এখন যেহেতু লোক নেই সেই জন্যে এটা বন্ধ আছে। আর এছাড়াও কিন্তু রেস্টুরেন্ট রয়েছে। তো বাচ্চা নিয়ে কিন্তু ঘোরার খুবই সুন্দর, বাচ্চা ফ্যামিলি সবাই মিলে প্রচুর ঘোরা যায় অনেকটা জায়গা জুড়ে। এরকম পরপর কিন্তু 5টা 6টা স্টেশন জুড়ে কিন্তু এরকমভাবে বাঁধিয়ে দেওয়া মা গঙ্গার সাইড দিয়ে। তো দেখো, আমরা হেঁটে চললাম। আর যাওয়ার সময় কিন্তু অনেক বড় বড় জেটি দাঁড়ানো, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর পাশে অনেক গাছপালা, বেশ ছায়া ছায়া ছিল, কোনো অসুবিধা হবে না। বসারও কিন্তু অনেক জায়গা আছে, অনেক লোক বসেও আছে। তো যত সন্ধ্যা হতে থাকে তত কিন্তু ভিড়টা এদিকে বাড়তে থাকবে। তো আমরা হেঁটে হেঁটে সমস্ত কিছু দেখছিলাম। আর ওপাশটায় কিন্তু নবান্নর বিল্ডিং টিল্ডিং এরকম অনেক কিছু আছে, যেগুলো দেখা যাচ্ছিল ট্রেনে আসার পথে আমরা দেখেছিলাম আর কি। তো দেখো, আমি একটু জুম করে দেখিয়ে দিলাম। আর এবার যে জায়গাটায় চলে আসছি, এটাও কিন্তু ঘাটটা। দেখো, এখানে প্রচুর লোক চান করছে, দেখতেই পাচ্ছ অনেক লোক চান করছে এখানে। তো যাই হোক, এরপরে যে জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এটা মানে আকাঙ্ক্ষিত একটা জায়গা। এখানে কিন্তু মা গঙ্গা মার আরতি হয়। তো দেখো, এখন যেহেতু দিনের বেলা, আরতিটা সন্ধ্যার দিকটা হবে। তোমরা যদি অ্যাকচুয়ালি আরতি দেখতে চাও তাহলে মোটামুটি বিকালের মধ্যে পৌঁছে যাবে, তাহলে পরে বসার সিট পাবে। এখানে অনেক চেয়ার পেতে বসার জায়গা করে দেওয়া হয়। আর সামনেই দেখো মা গঙ্গার মন্দির। তো আমরা গঙ্গা মার মন্দিরটা এবার দর্শন করতে যাব। তো দেখো, এই হচ্ছে মা গঙ্গার মন্দির। আর সামনে দিয়ে কিন্তু সিঁড়ি নেমে গেছে, এখান থেকে চানও করা যায়। আমার ছেলে তো বায়না করছিল চান করার জন্যে। তো দেখো, এখানে মা গঙ্গা অধিষ্ঠান করছেন, মানে খুবই সুন্দর, মন একদম ভরে যাওয়ার মতো, খুবই ভালো লেগেছে। তো গঙ্গা মাকে আমরা নম করলাম, নম টম করে ছেলেকে বললাম একটু দক্ষিণা দিয়ে দাও বাবা।
তো এরপরে আমরা দেখো আকাশটাও কত সুন্দর। এরপরে ঘুরে টুরে আমরা কিন্তু পরবর্তী গন্তব্যে যাব, তার জন্য স্টেশনেও চলে এলাম। তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে এই পর্যন্তই শেয়ার করছি। নেক্সট দিন আমরা কোথায় গেলাম, কি করলাম, সমস্ত ভিডিও কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। তো আজকের মতো এখানেই টাটা।